কোনোদিন কি ভেবে দেখেছেন টাইগারকে জঙ্গলের রাজা কেন বলা হয়? তার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যা অন্যান্য প্রাণী থেকে তাকে আলাদা করে? টাইগার কি আকারে বড়? না। তাহলে কি দূরত্ব দৌড়াতে পারে? তাও না। টাইগার কি খুবই চালাক? সেটাও না। তাহলে কি? সেটি হচ্ছে তার মেন্টালিটি বা মানসিকতা, যেটা অন্যান্য প্রাণী থেকে তাকে আলাদা করে। আমাদের মেন্টালিটি, চিন্তাভাবনা যেমনই তৈরি করি, ঠিক সেই হিসেবে আমাদের জীবন নির্ধারিত হয়। কোথায় চাকরি করব আর কিভাবে চাকরি ক্রিয়েট করব, এই দুটোরই মাইন্ডসেট আপনাকে ধনী, গরিব এবং মিডল ক্লাস ক্যাটাগরিতে বিভক্ত করে। তাহলে ধনী আর গরিবের মানসিকতার মধ্যে কি এমন পার্থক্য আছে? এর পেছনে থাকা লজিকটা বোঝার চেষ্টা করি। পার্থক্য নম্বর 1, ব্র্যান্ডের নেশা। ধনী আর গরিব ব্যক্তির মাইন্ডসেটের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে, গরিব মেন্টালিটির ব্যক্তিরা যখন কোনো প্রোডাক্ট বাই করে থাকে তখন সেই প্রোডাক্টের কোয়ালিটির প্রয়োজন থেকে ব্র্যান্ডের মর্যাদা বেশি দিয়ে থাকে, কারণ সবাইকে দেখানোটা জরুরি যে আমি ব্র্যান্ড ছাড়া আদার্স কিছু ব্যবহার করি না। এই জন্যে মার্কেটে প্রতিটি ব্র্যান্ডের ফার্স্ট কপি অ্যাভেলেবেল থাকে এবং ব্র্যান্ডের নেশায় বাড়তি টাকা পয়সা অনেকেই খরচ করে ফেলে। অন্যদিকে ধনী মাইন্ডসেটের ব্যক্তিরা কোনো ব্র্যান্ডের নেশায় থাকে না, কারণ তারা নিজেরাই একটি ব্র্যান্ড। এরা কোনো কিছু বাই করার সময় ব্র্যান্ডের চাইতে কোয়ালিটির উপর মর্যাদা বেশি দিয়ে থাকে এবং প্রয়োজনের চেয়ে বেশি কিছু ব্যবহার করে না। সময় আর সেভিং এর মূল্য এরা ভালোভাবেই বোঝে। লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি যেমন বিল গেটস, এলন মাস্ক, মার্ক জাকারবার্গ, এই মানুষগুলি সাধারণ থাকতেই বেশি পছন্দ করে। এরা জানে নিজেকে ধনী দেখাবার জন্য কোনো ব্র্যান্ডের প্রয়োজন হয় না এবং নিজেকে বড়লোকি ভাব দেখানোর প্রয়োজন মনে করে না। পার্থক্য নাম্বার 2, আউটসোর্স। গরিব মেন্টালিটির ব্যক্তিরা জীবনে এমন একটি পয়েন্টে এসে নিজেকে আটকে রাখে, সে মনে করে এর থেকে বেশি ইনকাম আমি আর করতেই পারবো না। তখন সে বেশি রোজগারের আউটসোর্সটাকে দেখাই বন্ধ করে দেয়। তখন তার মেন্টালিটি সেইভাবেই তৈরি হতে থাকে, এর থেকে বেশি আর কিছুই করতে পারবো না। জীবনে তাদের ইনকাম ততটাই বাড়ে যতটা তাদের স্যালারি গ্রো হতে থাকে এবং সেই পরিস্থিতিতে টাকা পয়সা সেভিং করার নতুন রাস্তার খোঁজ করতে থাকে, যেমন বাজারের বিল, কারেন্টের বিল, জলের বিল, এরকম ছোট ছোট জিনিসের উপর সেভিং করতে থাকে। এর চক্করে তার মূল্যবান সময় এবং নিজের বুদ্ধিকে খরচ করে ফেলে। অন্যদিকে ধনী ব্যক্তির মেন্টালিটি থাকে নিজের কাজকে আউটসোর্স করে কিভাবে আরো ধনী হওয়া যেতে পারে। এরা বেশিরভাগই ছোট ছোট কাজগুলোকে, যেমন বাজার করা, রান্না করা, ড্রাইভিং করা, এগুলোকে অন্য লোক দিয়ে করাতে থাকে। তাদের মূল্যবান সময় এবং বুদ্ধিকে নিজেকে গ্রো করার জন্য খরচ করতে থাকে এবং তারা আরো ধনী হয়ে ওঠে। পার্থক্য নম্বর 3, ফার্স্ট অ্যাসেট দেন কমফোর্ট। গরিব আর ধনী মানুষের মাইন্ডসেটের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, ধনী মাইন্ডসেট ব্যক্তিরা টাকা খরচ করে এমনই অ্যাসেট বা সম্পত্তি বাই করে থাকে সেটা থেকে যেন তারা এক্সট্রা ইনকাম করতে পারে। এরা নিজের শখ, আরাম, রিল্যাক্সকে সাইডে রেখে পুরো ফোকাসের সাথে অ্যাসেট কেনার চেষ্টা করে, যেটা লং টাইমে মুনাফা কামাতে পারে। অন্যদিকে গরিব মাইন্ডসেট ব্যক্তিরা টাকা এবং সময় অ্যাসেটের পরিবর্তে নিজের শখ, স্বপ্ন পূরণের জন্য টাকা পয়সা এমন জায়গায় খরচ করে থাকে যেখান থেকে কোনো আউট ইনকামের রাস্তাই থাকে না এবং সারাটা জীবন ধরে কোনো সেভিংই তারা করতেই পারে না। ধনী মাইন্ডসেট ব্যক্তিরা কিছু কেনার আগে ভালো করে ক্যালকুলেশন করে থাকে সেটা তাদের কাছে কতটা প্রয়োজন এবং ভবিষ্যতে তার রিটার্ন কতটা পেতে পারে। পার্থক্য নম্বর 4, পে ইউর সেলফ। ধনী মেন্টালিটি ব্যক্তিরা সর্বপ্রথম নিজেকে পে করে, অর্থাৎ টাকা পয়সা নিজের কাছে সেভিং করে রাখে, তারপর অন্য কিছু চিন্তা করে। এক্সপার্টদের কথা অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে তার ইনকামের 20% অংশ নিজের কাছে সেভিং করাটা খুবই প্রয়োজন, বাকি 80% অন্যান্য কাজে ব্যবহার হতে থাকে। সময়ে মানুষের পরিস্থিতি এমনই থাকে, ইনকামের পুরো অংশ খরচ করার পরেও কষ্টের সাথে নিজেকে চালাতে হয় এবং তাদের কাছে সেভিং করাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। ধনী মেন্টালিটির ব্যক্তিরা তারা ভালোভাবেই জানে যে তাদের ইনকামের কিছু অংশ সেভিং না করলে কোনোদিনও তারা ধনী হয়ে থাকতেই পারবে না। সেই জন্যেই তাদের ইনকামের কিছু অংশ সেভিং করে রাখে এবং ভবিষ্যতে তাদের এই সেভিং ভালো কোথাও ইনভেস্ট করে নিজের ইনকাম বাড়াতেই থাকে। পার্থক্য নম্বর 5, ইমপ্রুভ ইউর সেলফ। গরিব আর ধনী ব্যক্তির মধ্যে আরো একটি বড় পার্থক্য হচ্ছে, ধনী মেন্টালিটি মানুষেরা প্রত্যেকটি সময় নিজেকে আপগ্রেড করে থাকে এবং নতুন নতুন স্কিল শিখতেই থাকে। অন্যদিকে গরিব মেন্টালিটির মানুষেরা নিজেকে কমফোর্ট জোনের মধ্যে বন্দি করে নেয় এবং নিজেকে আপডেট করাটা অপ্রয়োজনীয় বলে মনে করে। তখন তাদের কাছে নতুন কিছু স্কিল শেখাটা মাথা ব্যথা মনে হয় এবং বাকি সময়গুলো রিল্যাক্স করতে থাকে। একটি ধনী মেন্টালিটির ব্যক্তিরা নিজেকে আরো এগিয়ে রাখার জন্য নতুন নতুন স্কিল শিখতেই থাকে এবং নিজেকে গ্রো করতেই থাকে। উদাহরণ হিসেবে এই পৃথিবীতে প্রত্যেকটি ধনী ব্যক্তি কিছু না কিছু শেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকে এবং প্রতিটা দিন 1 থেকে 2 ঘন্টা বই পড়ে নিজের জ্ঞানকে বাড়াতে থাকে। এদের এই মানসিকতাই পৃথিবীর মধ্যে নিজেকে ধনী মানুষ তৈরি করে। ধনী হবার আগে ধনীদের মতো মাইন্ডসেট, স্কিল এবং কঠোর পরিশ্রম আপনাকে একটি ধনী ব্যক্তি তৈরি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার দেখা
হবে আমাদের পরবর্তী ভিডিওতে।